আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গত ভিডিওতে আমি ভয়েসটা দিয়েছিলাম, অনেকেই ভয়েসটা দিইনি বলে জিজ্ঞাসা করেছো ভয়েসটা কেন দাওনি। তো ভয়েসটা দিয়েছি, কিভাবে ডিলিট হয়ে গেল না কি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, গত ভিডিওতে আমার বড় ভাসুরের বাড়িতে নেমন্তন্ন ছিল আমার মেয়ের। তো সবাই মিলে গিয়েছিলাম, খুব আনন্দ মজা করে খাওয়া দাওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকেও কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকেও গেছি নিমন্ত্রণ বাড়ি। আর এখন আমি বলে দিই, ভিডিওটা সন্ধ্যাবেলা শুরু করলাম। এই যে তাল ফুরুলি, এখানে এই যে কালো কালো পিঁপড়েগুলো খুব বিরক্ত করছে, এত পিঁপড়ে হয়েছে, সব সময় খুব অতিষ্ঠ করে। তো এখানে নিয়েছি 70% সুজি, 20% চালের আটা আর 10% ময়দা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার উপরে। যেহেতু সুজি আছে আর তাল মেদিটাকে দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে আধা ঘন্টারও বেশি আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে মেখে ফুরুলিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই তালটা নিয়ে এসেছে আমার আব্বাজি। আজকে হঠাৎ করে মা সকালে ফোন করলো, যে বললো এরকম তোর আব্বাজি যাবে, যতই হোক 2 মাস না এলেই আব্বাজি টুক করে চলে আসে দেখা করতে, ভালো লাগে না। বলছি দূর, কাজ করতে করতে মাঝে মাঝে যখন না ভালো লাগে তখন চলে আসে আমার কাছে। তো যাই হোক, আব্বাজি দেখি না তাল নিয়ে এসেছে, 4টে তাল নিয়ে এসেছে। এই প্রথমবার আব্বাজি তাল নিয়ে এসেছে, কারণ আমাদের ওখানেও ওইভাবে তালটা পাওয়া যায় না। তো একটা গাছ হয়েছে আমার বাপের বাড়িতে, যেখানে আমাদের মিনি আছে। তো ওখানে আব্বাজি বেশিক্ষণ থাকে, সারাদিনই। আর ওখানে সামনেই তাল গাছটা, তো তাল গাছটা পড়ে। তো কি করেছে, তাল নিয়ে চলে এসেছে। তো কী আর করা যাবে, সন্ধ্যাবেলা আমি তাড়াতাড়ি করে তালগুলো চাঁচতে বসেছিলাম, মানে মেদিটাকে বার করার জন্য। তো তারপর দেখি না আমার ভাসুরঝি এলো। তো ও দেখি না বললো দাও, তুমি পারবে না, আমি তাড়াতাড়ি করে ওটা বের করে দিচ্ছি, তালের মাড়িটাকে আর কি বের করে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে বের করে দিল বলেই আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। তাই সন্ধ্যাবেলা একটু ফুরুলি করে আব্বাজিকে দিতে গেলাম। আর আব্বাজি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে, কারণ মায়ের শরীরটা অসুস্থ থাকায় মা ঠিকভাবে করতে পারে না। তো যাই হোক, একটু করলাম। আর তারপরের দিন সকালবেলা দেখো, এই যে পাখির বাচ্চাটা তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম, পাখির বাচ্চা হয়েছে। তো সব সময় এই ভাঁড়ের মধ্যে থাকতো, ওকে দেখাতে পারতাম না। আর যেই আমি যেতাম, সঙ্গে সঙ্গে ওরা দুজনে বাচ্চাটাকে আড়াল করে ফেলতো। আজকে কি করেছি, হাতের কামড় খেয়ে আজকে বাচ্চাটাকে নিচে বার করেছি। দেখছি যে অনেক দিন ধরে বাচ্চাটা আছে, বেরোয়নি, প্রায় মাসখানেক হয়ে গেল। মানে ডিম পাড়া থেকে নিয়ে বাচ্চা ওঠা বা এত বড় হওয়া পর্যন্ত 1 মাসের প্রায় উপরে হয়ে গেছে। তো আজকে ভাঁড়টাকে উপর করে আমি বাচ্চাটাকে নামিয়ে দিয়েছি, ভাবছি যে যদি একটু চড়ে, হাত পাটা একটু খোলে, তো সেই জন্যে। তো উঠতে তো পারেনি। তো যাই হোক, দেখো বাচ্চাটাকে নামিয়েছি, ওরা ভয়ে দুজনে আবার ঢুকে গেছে। আর তো যাই হোক, পাখিগুলো তোমাদের সঙ্গে 2 দিন শেয়ার করা হয়নি। তো এই পাখিগুলো আর একটা শেয়ার করেছিলাম, পাখির বাচ্চা, সেই আমার হাতে যেটাকে দেখেছিলে, যারা দেখেছো তারা জানবে। ওই পাখিটাকে ওরকমভাবে বের করতে গিয়ে সে তো একদম উড়ে চলে গেল, অনেক দূরে গিয়ে গাছে চলে গেল। মানে এত খারাপ লাগছে কি বলবো, এত সুন্দর কালারটা ছিল পাখিটার, তো উড়ে চলে গেল। তো আমার মনে হয় তো সে আর বেঁচে নেই, সে চলে গেছে। তো আমি মানে বুঝতে পারিনি যে ওইভাবে উড়ে চলে যাবে। বেশ নিয়ে খেলা হচ্ছিল, বিছানায় সোফাতে ওকে রেখে দিতাম, ওই মানে হাঁটতো চলতো। আর তারপরে উড়ে চলে গেল। আর তারপরে এই একটা বাচ্চা যেটা নিচে দেখলে, ওটাও একটা বাচ্চা,
ওকে সেই জন্যে আর বের করিনি। তো ভয়ে আর ওকে একদম বেরই করিনি। তো সেই জন্যে ওতেই বেশ বড় হয়ে গেছে। আর দেখো ওদের মতোই হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। তো ও এখন খাচ্ছে। আর এই দেখো পাখিগুলো কেমন দোলনায় দুলছে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো পাখিগুলো ঘাস কেটে নিয়ে এসে দিয়েছি ছাদ থেকে, আর বাচ্চা পাখিটা খাচ্ছে। আর দেখো ওকে কামড়াতে গেল, ও আবার যা উড়ে এই যে দানা খাচ্ছে। এটা হচ্ছে বাচ্চা। ওর মাটা আবার ডিম পেড়েছিল, ডিম পাড়ার পর আবার একটা বাচ্চা উঠেছিল। বাচ্চাটা দেখি না কীভাবে পিঁপড়ে উঠে, বাচ্চাটাও মরে গেছে আর 4-5টা ডিম ছিল। তো পাখিটা দেখছি আর বসেনি, তো উঠে পড়েছে। তো কী হবে, ওই 4-5টা ডিম আবার নষ্ট হলো, ফেলে দিলাম। তো যাই হোক, এই ছিল। বাচ্চাগুলো উঠলে খুবই ভালো লাগতো। তো জানি না, প্রথমবার তো কীরকম কী হয়। মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সেই বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। উড়ে যেতে এত মনটা খারাপ হয়ে গেল। তোমাদের দেখিয়েছি, ভিডিওতে দেখবে, অ্যাশ অ্যাশ কালারের পাখিটা, সেটা উড়ে চলে গেছে। সে হয়তো আর বেঁচে নেই, কারণ কি করে সে বেঁচে থাকবে। তো এই যে ছাদ থেকে ঘাস কেটে নিয়ে এসে ওদের খেতে দিলে ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর করে ওরা খায় আর খুব আনন্দ পায়। আর ওই দেখো ওর মাটা নেমেছে, নেমে ঘাস খাচ্ছে। আর এই পাখিগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর। এগুলোকে জাভা বলে। এরা এত সুন্দর, মানে ডুবে ডুবে স্নান করে, মানে দেখার মতো। তো সব সময় তো আর হাতে মোবাইল থাকে না, আর কখন যে ওরা টুপুস টুপুস করে ডুবে স্নানটা করে নেয়, তো আর তোলা হয় না ছবিটা। মানে এত ভালো লাগে দেখতে, কি বলবো। আর এরা তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত ভালো লাগে দেখো। আর খুব ছটফটে, খুব ছটফটে, একদম স্থির থাকে না। আর এইদিকে জেব্রা ফিঞ্চটা দেখানো হলো না। তারপরে কি ভাবছো তোমরা, এত খাবার দাবার, এত কিছু আয়োজন, এটা কিন্তু আমি করিনি। আজকে গিয়েছিলাম নেমন্তন্ন বাড়ি। আমার আলিশা ফ্রেন্ড নেমন্তন্ন করেছে, আন্টি নেমন্তন্ন করেছে, তাই আমরা গেছি শ্রীরামপুরে। আমাদের এখান থেকে ঘন্টাখানেক লাগে যেতে। তো আমরা ট্রেনে করে চলে গেছি। আর দেখো কত আয়োজন করেছে আন্টি, কত রান্না করেছে আলিশাকে খাওয়াবে বলে, দেখেছো? কি বলবো, আন্টি এরকমই করে। আর একবার যখন আমি এসেছিলাম তখন করলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল চিংড়ি, ডাল, মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, এইসব খেয়ে তো তারপরে দেখছি বারান্দায় এসে দাঁড়াতে দেখি অনেক পুলিশ, অনেক লোকজন। কল্যাণ ম্যানেজি কই গো? বাসটা এসে বেকার করে দিয়েছে। ডাক্তার মৌমিতার হত্যাকারী শাস্তির জন্যই যে সবাই রাস্তায় বেরিয়েছে। জানি না এদের শাস্তি কবে হবে, কবেই ধরা পড়বে। জানি না এই নরপিশাচদের কবে ধরা পড়বে, কবেই কি শাস্তি হবে। আমরা তো চাই এমন শাস্তি হোক, কেউ কিছু করার আগে যেন 10বার ভাবে। প্রত্যেকটা দেশবাসীর, প্রত্যেকটা মায়ের কলজেটা ঠান্ডা হবে। সেই মায়ের তো সান্ত্বনা দেওয়ার মতো কারোর, কেউ তার মানে সান্ত্বনা দিতে পারবে না, সেই ভাষা কারোরই নাই। সেই মৌমিতার মায়া জড়ানো চোখ মুখ দেখলে বুক ফেটে
চোখ দিয়ে পানি বেয়ে আসে। তো এই যে দেখো আলিশার আন্টি ইতুদির বাগানটা একটু দেখিয়ে দিলাম। কত সুন্দর বারান্দা বাগানে গাছগুলো করেছে। তো গাছগুলো একটু ঝিমিয়ে গেছে, তো বললো যে হ্যাঁ বিকালে জল দেবো। হ্যাঁ, ঠিক কিছু আছে, এবার বলবে হচ্ছে তো। আমাদের আসার পালা। দাঁড়িয়ে বলে আছি। যে আলিশা এসেছে। ইতিদি খুব এক্সাইটেড। মিনু তুমি ভিডিও করলে না। তো এই যে একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, এই তো দাদাটা একটু নিয়ে নিই। ভালো লাগলো। হ্যাঁ। আসবেন। হ্যাঁ, অবশ্যই আসবো, আপনারাও যাবেন। হয়তো আলিশা বিয়ে নিয়ে মজা করবো খুব। হ্যাঁ, ইনশাল্লাহ। এই যে এবার আমরা বেরোবো, রওনা দেব। তো হ্যাঁ, আন্টি আর একটু আদর করে দিচ্ছে আলিশাকে। আমার তো খুব ভালো লেগেছে, মানে যাবেন, এত ভালো হ্যাঁ। লেগেছে কি বলবো। দাদার সঙ্গে ইতুদির সঙ্গে কথা বলে, ইতুদির সঙ্গে তো আগে অনেকবার দেখা হয়েছে, সেও আমার বাড়িতে এসেছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে এই প্রথমবার দেখলাম। এত ভালো মনের মানুষ, এত সুন্দর আমার সঙ্গে কথা বললো, গল্প করলো, সব মানে খুবই ভালো লাগলো। তো আমাদের এই যে আমাদের যাওয়ার পালা, আর এই যে টোটো এসে গেছে, আমরা এবার স্টেশন যাব। আমাদের স্টেশনে ছাড়তে এলো। আর শ্রীরামপুরে দারুণ একটা মার্কেট আছে, আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি চলে যাব।